সো গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তোমরা সবাই বুঝতেই পারছো এখন সবার বাড়িতে জ্বর, সর্দি, কাশি, বমি আর এটসেট্রা এটসেট্রা রয়েছে। তো যাই হোক, তো সেরকমই আমারও ব্যাপারটা। আজকে শনিবার ছিল, তো কামায়ের পড়ানোগুলো ছিল ঠিকই, কিন্তু শরীরটা এতটাই খারাপ যে আমি যেতে পারিনি। তার মধ্যে আমার জ্বরও এসেছে। তারপর একটুখানি ওষুধ টষুধ খাওয়ার পর একটু কম যখন দেখছি, তো ভাবলাম একটুখানি মেহেন্দি প্র্যাকটিস করা যাক, তাই না বলো? তা বসে বসে কি করব, অনেক দিন ধরেই না। আর এই মেহেন্দি প্র্যাকটিস বলতে কি, ব্রাইডালগুলো করা হচ্ছে ঠিকই, কিন্তু যেরকম ওই থাকে না কাজকৌটো, সানাইবাসি, টোপর, পান পাতা, সেগুলো অনেকদিন ধরে প্র্যাকটিস করা হয়নি। তো এই কারণে হাতটা বসে গেছে। তো ভাবলাম চলো তাহলে তাই করা যাক, যতটা পারি একটুখানি করব, তাই না? আর বেশি যদি শরীর খারাপ লাগে তাহলে তো আর করতে পারবো না। তো দেখা যাক কতটা অবধি করতে পারি। আর জ্বর আসার কারণে বা শরীর খারাপের কারণে মুখ চোখ কেমন হয়ে গেছে, পুরো যাতা অবস্থা হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে, একটা তো শুধু আমার হচ্ছে না, সবারই হচ্ছে। তো চলো তাহলে প্র্যাকটিস করতে থাকি। আর পুরো কমপ্লিট হয়ে গেলে সেটাও ভিডিও দেব, তোমরা দেখবে কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার কাজ তো তোমরা যদি দেখো যে হ্যাঁ ভুল ত্রুটি তো হতেই পারে, তাই না? আমি তো মহান ব্যক্তি নয় যে আমার ভালো মতো পারবো। তো সেখানেও তোমরা বলো যে কোথায় কোনটা দিলে আরও ভালো লাগবে। সবার মতামতটা নেওয়ার চেষ্টা করব। সব মানে শিখতে তো হবেই সব জায়গায়, যদিও যত শিখে এসেছি কিনা, হতেই তো পারে না আমার থেকে আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছে জানি। তো যারা যদি দেখো বা যদি বলো, তোমাদের মন্তব্য বলো যে কেমন আরও করলে ভালো লাগবে বা কিছু, তাহলে সেটার আমি চেষ্টা করব। তো আমি এখন প্র্যাকটিস করতে থাকি। তো মেহেন্দি প্র্যাকটিস করতে করতে ম্যাডাম চলে এসেছে। ম্যাডাম একটুখানি হাই বলে দাও। বলো চিকু হাই বলো। এই খালি আদর খাবে, একদম শুধু আদর করতে হবে, শুধু আদর করতে হবে। চিকু দেখতে পেলে কি জোরে নাক ডাকছে, বাবারে বাবা। যখনই মেহেন্দি প্র্যাকটিস করতে বসবো, একবার এরকম হয়েছে, যখন মেহেন্দি প্র্যাকটিস করতে বসেছি আর ওই টাইমে না মানে ও পাড়িয়ে দিয়ে চলে গেছে। আমার কি রাগ ধরছে। আর সব থেকে বড় কথা, এইটা সত্যি কথা, আমার মনে হয় না শুধু এটা আমার বাড়ি বলে কথা, সবার বাড়িতেই এরকম আছে। অনেক কারোর বাড়িতে পশু আছে, হ্যাঁ, বা কুকুর আছে, বিড়াল আছে। তো যখন আমি মাকে বলছিলাম যে দেখো মা কি বাজে বিড়ালটা, আমি এখানে ভিডিও করছি আর তার সাথে একটুখানি মেহেন্দি প্র্যাকটিসও করছিলাম, তখন ও পাড়িয়ে দিয়ে চলে গেছে। মা বলছে তোরই তো দোষ, তুই কেন করবি, তুই আর কি অন্য জায়গা নেই? মার নেই, কোনো কিছু দোষ করবে এরা, দোষ হবে আমাদের। সত্যি খুব ভালো লাগে যে এদেরকেও এভাবে ভালোবাসে। কিছু কিছু পাবলিক তো আবার ভালোই বাসতে জানে না, কিছু কিছু পাবলিক তো আবার মানে পারলে মেরে তাড়াতে পারলে হয়। হ্যাঁ, তো অনেক রকমের মানুষ আছে। যাই হোক, যাদেরকে ভালোবাসে তাদের তো জন্য অনেক অনেক ভালোবাসা যায়। হ্যাঁ, পশু পাখিদের কেন ভালোবাসো না, তাই না বলো? আর আমরা তো বলি এটা আমাদের মেয়ে। চিকু আমাদের মেয়ে, তাই তো চিকু? খালি বাঁদরামো করবে, বসতে। আচ্ছা বসো, তুমি বসো বসো, হ্যাঁ হ্যাঁ। উফ, বসার কি কায়দা! এখন হবে রূপচর্চা। বসো 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 বসো। চিকু, তোমাকে ক্যামেরার দিকে তাকাতে বললাম, তুমি তাকালে না। আর এই যে হাতটা হাতটা আমাকে এভাবে দিতে হবে, উনি এভাবে রাখবে। তুই সরিয়ে নেবো, আবার এভাবে রাখবো, এই যে এভাবে রাখবে। এটা হচ্ছে ওর হেলান। কি রঙ্গ! তো এইভাবে বসে আমাকে মেহেন্দি প্র্যাকটিস করতে হয় আধেক সময়। তো চলো, কি আর করা যাবে, ছোট্ট মেয়ে বলে কথা। চলো এবার মেহেন্দি প্র্যাকটিস করা যাক। দেখো সবে 4টে করেছি। এই যে এখানে একটা অনেকটা যেহেতু এগুলো প্র্যাকটিস করতে না বসলে না পুরোপুরি হাতটা নষ্ট হয়ে যায়, মানে হাত বসে যায়, দেখতে পারো। মানে এই যে দেখো, এই জিনিসটা কিন্তু ঠিকঠাক করে হয়নি, এই জিনিসটা আর এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো সেই জন্য আবার ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে ভালো মতো আসবে। আর এখানে আমি তাহলে করতে থাকি বসে, যেহেতু বাড়িতে রয়েছে, তাই না? কি করব বলো আর। চিকু, এই তুই কি দেখছিস এখানে? চিকু রে, এ চিকু, কার স্কুটিতেও বসে রয়েছে, হ্যাঁ?
দেখ না তোকে তাড়াবে এখনই। এই চিকু, তুই উঠবি, তুই উঠবি, যা ওঠ, গাড়িতে ওঠ, ঘুরে আয়, যা। দেখি রাস্তা যা, রাস্তা যা। নাকে নাকে না না নাকে না, ঢোকা না, তুই ঢোকা, নাকে ঢুকবে না, ওইটুকু টুকু নাকে কি করে ঢুকবে? এ দেখি লোটা তাকা, লোটা একটু তাকা, দেখি এই যে কানের নতুন পড়েছে পোলা, এই যে একটা কানের, আটা দেখে ওইদিকে ঘোরা, ওইদিকে ঘোরো, ওইদিকে ঘোরো, এই যে ও কানের সোয়াগ। তো তোমরা এখানে দেখতে পেলে রূপমের কি সুন্দর বুদ্ধি, চুম্বকগুলোকে কানের মধ্যে এত সুন্দরভাবে দিয়েছে, মনে হচ্ছে যেন যে ব্লুটুথ যে কানেরগুলো বেরিয়েছিল না, পুরো সেম টু সেম এরকমই দেখতে লাগছে। সত্যি কথা, ও কিন্তু ওর ভীষণই ট্যালেন্টেড, জাস্ট বলবার মতো না। যাই হোক, এদিকে কিন্তু আমার টোপর আর মুকুট কিন্তু বানানো সব হয়ে গেছে, সরি বানানো না মানে আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই নাম্বার দিয়ে কমেন্টে জানিও। আর তারপরে ভাবলাম যে চলো তাহলে দুপুরবেলাতে একটুখানি কুল মাখা খাওয়া যাক। আর এই কুলগুলো ছিল আপেল কুল, আর এইগুলো কিন্তু অনেকগুলোই নিয়েছিল বেশ। আর সত্যি কথা বলতে এই আপেলটার কুলটার যে প্রোটিন ছিল সেই প্রোটিনটা এখন আমি শেষ করে দিতে চলেছি, কারণ এটাকে এখন মাখা করলে তো সব তো সব চলেই যাবে, তাই না? যাই হোক, তো তারপর এখানে দেখতে পাচ্ছ কুলগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। অনেকবার চেয়েছিলাম কিন্তু ডায়রিয়ার কোনো কর্মে 4টে নিয়ে চলে এসেছি। তারপর মা বলছে শুধু খেলে আমি দেবো সব কটাই, কোনো কিন্তু এরকমভাবে খেলে কে দেবে বলো, তাই না? যাই হোক, আমাকে মারিনি, কপাল ভালো। তো তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনিটা আমি কেন দিচ্ছি জানি না, বাট চিনিটা দিলে বেশ স্বাদটা একটু আরও বেশি ভালো লাগে। আর যেহেতু ঝালটা একটু কম খাবো বলে, যেহেতু এখন গরমকাল পড়ে গেছে আর ঝাল খেলে আমার বেশি এখন পেট ব্যথা করছে, তো সেই কারণে আমি একটাই লঙ্কা দিলাম। আর দিয়েছি একটুখানি লেবুর রস যেহেতু ছিল। তো তারপর সত্যি কথা বলতে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল না, জাস্ট বলবার মতো না। মানে আমার তখন শুধু মনে হচ্ছিলো যে যাই হোক না কেন ভালো করে যেন খেতে হয়। যদি একটু দেখি যে ভালো মতো খেতে হয়নি, তখন কিন্তু আমাকে তো দেবে ভালো মতো, আর কোনো দিনই কুল চাইলে দেবে না। যাই হোক, তো তারপরে কিন্তু কুল মাখা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। বিশ্বাস করবে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, জাস্ট বলবার মতো না। আমি সবাইকে দিয়ে যেমন খাই প্রত্যেকবার তেমনই দিয়েছি। তখন মা বলছে সত্যি খুব সুন্দর বানিয়েছিস, তাহলে বলো কীরকম রাগ ধরে। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আগে দিয়ে নিচ্ছি এখানে রূপমকে বলছে রূপম খা তুই। আর এটা ছিল কিন্তু বিকেল টাইমে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে এবার রূপম খাচ্ছিলো, খেতে খেতে আমি রূপমের রিভিউ নিতে নিতে এদিক থেকে আমার বোন এসে নিয়ে চলে গেছে, এটা কোনো মানে আছে? যাই হোক, তো তারপরে সবাইকে তো দেওয়া হয়ে গেছে, চলো এবার আমার তো খাওয়া। এবার মানে আমি তো দেখি কেমন লাগছে। সত্যি কথা বলতে গন্ধটা তো শুকে দারুণ লাগছিল। আর তারপরে যখন দেখছি খেয়েছি, মানে জাস্ট ওয়াও, মানে এতটাই সুন্দর লাগছিল বলবার মতো না। মানে সত্যি কিছু বলার নেই, এত সুন্দর। আমি যদি আবার পাই আমি আবার বানাবো। আর হ্যাঁ, এখানে ভিডিওটা দেখতে পেলে এখানে রূপম ধরে দিয়েছিল। আর এদিকে আমি কিন্তু মেহেন্দি দিয়ে একটু কলকা প্র্যাকটিস করে নিয়েছিলাম, জানি অতটা ভালো হয়নি কারণ আমি তো আর কলকা আর্টিস্ট নয়। আর অনেক দিন ধরে দেখতে পাচ্ছ যে ফেস কাটিংগুলো আমি মানে এগুলো সব প্রায় মানে এখন করছি না, জাস্ট নর্মাল পার্টি মেহেন্দি, অ্যারাবিক ডিজাইন, ঠিক আছে? তো সেইগুলোই করছিলাম বলে সেই কারণে আমি আর এইগুলো করা হচ্ছিল প্র্যাকটিস, তো ফেস এই জন্য একটুখানি করেছিলাম। আর তারপরে আমি পড়াতে গিয়ে এইখানে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টের হাতে আমি একটুখানি মেহেন্দি পরিয়েছিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো, আর ওর মুখ থেকে শুনে না। মানুষ একবার তাকা, স্মাইল করে একটু, কেমন সুন্দর লাগছে, কেমন লাগছে? ভালো হয়েছে? পছন্দ হয়েছে ডিজাইন? তাই সত্যি? আচ্ছা, এখনো ফু দিচ্ছে, ফু দিয়ে শুকোবে। হ্যাঁ, তো লজ্জা পেয়েই তাকাকার হয়ে গেলি। আসল কথা কি বলতো, যেহেতু আমি একজন মেহেন্দি আর্টিস্ট, তো সেই হিসেবে ও কিন্তু আমার স্টেটাস দেখে ওরা, তো সেই জন্য বলে যে কত সুন্দর মেহেন্দি পড়াই। তো সেই কারণে এবার সত্যি কথা বলতে এবার আমি ভেবেছিলাম যে ওকে আমি সরস্বতী পুজোর আগের দিনকে মেহেন্দি পড়াতে যাবো, যেহেতু ওদের বাড়িতে আমি পড়াতে যেতাম। কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি ওদের বাড়িতে আর পড়াতে যেতে পারিনি সেই দিনটা। তো সেই কারণে আমি ভাবলাম যে ওকে বলে রেখেছিলাম, আমি নিজেও তাই না, এবার আমি যদি পড়াতে না পারি কতটা খারাপ লাগে বলো তো, ওকেও আশা দিয়ে রেখেছিলাম। দেন তাহলে চলো তাহলে একটা দিন নিয়ে যাবো, তারপরে
ঠিক পরিয়ে দেবো। আর যদি আরেকটু সময় হাতে থাকতো তাহলে আমি অবশ্যই কিন্তু আরও সুন্দর দুটো হাতে ডিজাইন করতাম। দেন তারপর বাড়ি চলে আসার পরে দেখছি এখানে বোন বানিয়েছিল চিড়ের পোলাও। চলো এবার একটুখানি ট্রাই করা যাক। আর সত্যি কথা বলতে চিড়ের পোলাও এত সুন্দর বানিয়েছে, আমি যতবার বানিয়েছি ততবারই ভাত হয়ে গেছে, তাই না? কেন জানি না আমার চাউমিন তারপরে হচ্ছে গিয়ে চিড়ের পোলাও এইসব জিনিস আমার হাতে হয় না, কি জানি বাবা কেন হতে চায় না। যতই আমি মানে কড়াইয়ের সামনে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে, ততক্ষণ কিন্তু হতেই মানে তাও সেই গলে যাবে। যাই হোক, খেতে কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল। আমার খালি এটাই মনে হচ্ছে যদি আমি বানাতে পারতাম তো কত ভালো হতো। যাই হোক, সবার দ্বারা কিন্তু সব জিনিসটা হয় না, তো যার দ্বারা সেটা হয় সেটাই সে করুক, তাই না? তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক থেকে ফলো করতে ভুলো না। আর যারা আমার পেজে নতুন রয়েছে বা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, অ্যান্ড টাটা, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস।